মানবিক কারণে আশ্রিত রোহিঙ্গারা এখন কক্সবাজারে নানা অপরাধের মূল কারণ হয়ে উঠছে। সীমান্ত শহর টেকনাফে ক্যাম্পের কাঁটাতার পেরিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়ছেন রোহিঙ্গারা। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিচয় গোপন করে তারা থাকছেন বাসা ভাড়া নিয়ে। আর এসব বাসা থেকে নিয়ন্ত্রণ করছেন হুন্ডি, মাদক এবং স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট। চলতি বছরের ২৬শে জানুয়ারি রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া থেকে ১৭৯ ভরি স্বর্ণ এবং নগদ টাকাসহ আটক করা হয় ২ রোহিঙ্গা নারীকে। এর আগে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে ধরা হয় ২ জনকে। উদ্ধার করা হয় প্রায় ১০.৫ কেজি ওজনের স্বর্ণালংকার, স্বর্ণের বার, নগদ টাকা ও মিয়ানমারের মুদ্রা। এভাবে ক্যাম্প ছেড়ে টেকনাফের আনাচে কানাচে ঢুকে পড়েছেন রোহিঙ্গারা। প্রভাবশালীদের ছত্রছায়ায় নাম পরিচয় গোপন করে ভাড়া থাকছেন স্থানীয়দের বাসায়। জড়িয়ে পড়ছেন হুন্ডি, মাদক এবং স্বর্ণ চোরাচালানে। রোহিঙ্গারা গ্রাস করে ফেলেছে, যার কারণে আমাদের লোকাল শ্রমিকগুলোও কাজ পাচ্ছে না। মানব পাচার, মাদক, অপহরণ সবখানে কিন্তু রোহিঙ্গা জড়িত আছে। যারা বাঙালি ছেলেপুলো আছে তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে গিয়ে হচ্ছে যে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেছি। ৫,০০০ টাকার বাসা, সেখানে ওনারা ১৫,০০০ টাকায় থাকতেছে। রোহিঙ্গারা এখানে বুড়ার হওয়ার চেষ্টা করতেছে, জন্ম নিবন্ধন হওয়ার চেষ্টা করতেছে। ওনাদেরকে যাদের দ্রুততম উচ্ছেদের মধ্য দিয়ে ওনাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসন বলছে, নির্দিষ্ট ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের থাকার সুযোগ নেই। বাংলাদেশি নাগরিক ছাড়া কাউকে বাসা ভাড়া দিলে নেওয়া হবে ব্যবস্থা। বাংলাদেশি জাতীয়তা যারা আছে তাদের ব্যতীত বাইরের কোনো নাগরিককে, বিশেষ করে রোহিঙ্গাদের যেন এখানে ভাড়া দেওয়া না হয়, এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব। এই ধরনের কোনো তথ্য থাকলে সবাইকে অনুরোধ জানানোর জন্য, আর আমাদের অভিযানও চলমান থাকবে। স্থানীয়দের সহযোগিতা এবং প্রভাবশালীদের মদত বন্ধ না হলে কেবল অভিযান চালিয়ে এই বিস্তৃত অপরাধের জাল উপড়ে ফেলা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক।